হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে অলরেডি আজকে আপনাদেরকে জানাবো যারা এক্সিমা বা ফাঙ্গাল ইনফেকশান বা দাঁত বলে থাকি, সেটা নিয়ে আপনারা দীর্ঘদিন ভুগছেন, সেইটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হবে যে আপনারা কীভাবে সারাবেন। দাঁত এক্সিমা হয় কারণ বা ফাঙ্গাল ইনফেকশান যখন হয় দীর্ঘদিন মানে ছোট থেকে কিন্তু আস্তে আস্তে আকারটা ধারণ করে বড় হয়ে যায়, ঠিক আছে? কিন্তু এটার সমাধানটা কি, মানে এটা কিভাবে আপনারা সারাতে পারবেন, অলরেডি কী কী খাওয়ার নিষেধ রয়েছে এবং কী কী আপনারা ব্যবহার করবেন, মানে কোন ট্যাবলেট কোন অয়েনমেন্ট আপনারা ব্যবহার করবেন, সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে। তাহলে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন। দেখলে আপনার হয়তো এই ভিডিওটার মাধ্যমে আপনি আপনার দাঁত এক্সিমা বা পুরানো ফাঙ্গাল ইনফেকশানটাকে আপনি সারিয়ে নিতে পারেন। তাহলে বন্ধুরা চলুন আজকে ভিডিও শুরু করা যাক। শুরু করার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে টিপে অল নোটিফিকেশনে ক্লিক করুন, কারণ নেক্সট কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যাবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, দেখে একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট করতে পারেন। তাহলে বন্ধুরা চলুন আজকে ভিডিও শুরু করা। বন্ধুরা প্রথমত বলে রাখি, দাঁত এক্সিমা ফাঙ্গাল ইনফেকশান এক এক ধরনের হয়ে থাকে। তাহলে বন্ধুরা যে ফাঙ্গাল ইনফেকশানটা আপনার হয়েছে অলরেডি, আপনি হয়তো দীর্ঘদিন আপনি চিকিৎসা করেছেন কিন্তু আপনার সারেনি, ঠিক আছে? অলরেডি দেখবেন যে আপনি হসপিটালে বা যেখানে আপনি দেখান না কেন, হয়তো তারা কিছু নিয়ম আপনাকে বলেনি বা আপনি সেগুলো মানতে পারেননি বা আপনি সেগুলো করেননি, এরকম হতে পারে, সেই জন্য হয়তো আপনার সারেনি, ঠিক আছে? তো দাঁত এক্সিমা বা ফাঙ্গাল ইনফেকশান এটা হলে কিন্তু ভীষণ চুলকায়, ঠিক আছে? বিশেষ করে কিছু কিছু ফাঙ্গাল ইনফেকশন রয়েছে মারাত্মক ধরনের চুলকায়, আর কিছু কিছু রয়েছে কিন্তু খুব সামান্য মিশমিশ করে, খুব চুলকায় না, অনেক ধরনের হয়ে থাকে। সেই জন্য আমি বলে রাখি, যাদের দীর্ঘদিনের ফাঙ্গাল ইনফেকশান রয়েছে, যাদের 18+ অলরেডি বয়স, তারা কিন্তু কী কী ইউজ করবেন আর অলরেডি কী কী খাবেন না সেটা নিয়েও বিস্তারিত আলোচনা করা হবে। যে খাদ্য খাবারগুলো আপনার খেলে আপনার ফাঙ্গাল ইনফেকশান বলুন, দাঁত এক্সিমা বলুন বাড়তে শুরু করে, সেগুলো কিন্তু আপনাকে খাওয়া বন্ধ করতে হবে। প্রথমত কথা, ট্যাবলেট বা আমি যে অয়েনমেন্টের কথা বলবো তার আগে আপনাকে এই খাদ্য খাবারগুলো আপনাকে অবশ্যই বন্ধ করতে হবে। বা খাদ্য খাবারগুলো যদি ঠিকমতো বন্ধ করেন, বন্ধ করে আপনি যে ট্রিটমেন্টটা নেবেন সেটা কিন্তু মারাত্মক লেভেলের কাজ করবে, ঠিক আছে? তাহলে আপনাদের কি করতে হবে, আপনাদের যে প্রথমত খাদ্য খাবার ডিম, ডাল, চিংড়ি মাছ, বেগুন আর হচ্ছে মাংস এবং টক, এইগুলো কিন্তু আপনাকে খাওয়া বন্ধ রাখতে হবে। মিনিমাম কন্টিনিউ 3 মাস আপনাকে এই খাদ্য খাবারগুলো কিন্তু বন্ধ রাখতে হবে। তার কারণ হলো, এই খাদ্য খাবারগুলো যখন আপনি খাবেন তখন আপনার যে ফাঙ্গাল ইনফেকশান রয়েছে সেটা কিন্তু বাড়তে শুরু করে, ঠিক আছে? সেই জন্য এই খাদ্য খাবারগুলো আপনাকে অবশ্যই বন্ধ করবে। আমি কিছু ট্যাবলেটের নাম বলবো এবং একটা অয়েনমেন্ট সাজেস্ট করবো, সেটা কিন্তু আপনার লাগালে অবশ্যই এখান থেকে কিন্তু রেজাল্ট পাবেন, ঠিক আছে? শরীরের কন্ডিশন হিসেবে এখানে কিন্তু ডোজটা দেওয়া হয় অলরেডি, ঠিক আছে? আমি অলরেডি যে লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো, অফিস প্রোডাক্ট অলরেডি, যেমন আমি নামটা বলে দিই আপনাদের, এখানে আপনাদেরকে নামটা বলে দিই, যেখানে Itmac 100 অথবা Itaza 100 বা Itmac 200, ঠিক আছে? Itaza 200, Itranox 100, Itranox 200, এগুলো কিন্তু অফিস প্রোডাক্ট, যার কম্পোজিশন দেখতে গেলে Itraconazole 100 পার এবং 200 পার আপনারা খেতে পারেন, যাদের 18+ বয়স অলরেডি, আপনাকে ফাঙ্গাল ইনফেকশান থেকে মুক্তি করতে পারে। আপনি জেনেরিক মেডিসিন খাবেন না, খেলে আপনার কাজ খুবই কম হবে এবং আপনার সারতে অনেক লেট হবে এবং আপনার কাজ নাও হতে পারে। সেই ক্ষেত্রে আপনার চেষ্টা করবেন সবসময় অফিস প্রোডাক্ট মানে অরিজিনাল মেডিসিন খাওয়ার জন্য। তাদের সাইড এফেক্ট খুবই কম হয়, কিন্তু সাইড এফেক্ট সবেতেই আছে, মানে প্রতিটা অ্যালোপ্যাথিক মেডিসিন মানেই সাইড এফেক্ট। তবে অবশ্যই জেনুইন যেগুলো সেগুলো খাওয়ার চেষ্টা করবেন। যেমন আমি বললাম Itraconazole 100 পার, যাদের শরীর একটু দুর্বল তারা কিন্তু দিনে একবার খাবেন, শুধুমাত্র রাত্রের বেলা। তার সঙ্গে যদি চুলকানির ভাবটা বেশি থাকে তারা সকালে বা দুপুরে একবার করে Levocetrizen ট্যাবলেট 5 mg, ঠিক আছে? সেটা খেতে পারেন। সেটা কখন খাবেন? সেটা দুপুরে বা সকালে খেতে পারেন, দিনে একবার করে। Lazine ট্যাবলেট পাওয়া যায়, ঠিক আছে? এরকম ধরনের ব্র্যান্ড নাম আছে, সেগুলো দিয়ে আপনারা অফিস মানে যেটা অরিজিনাল বা যেটা জেনুইন মেডিসিন সেটা কিন্তু কিনে নেবেন, ঠিক আছে? Itraconazole 100 পার এবং যাদের শরীর মোটামুটি ঠিকঠাকই আছে তাদের ক্ষেত্রে, যাদের অতিরিক্ত অনেক দিনের, যাদের অনেক দিন সারছে না, তারা কিন্তু 200 কিন্তু খেতে হবে।
এটা টানা আপনাকে কন্টিনিউ আপনার শরীরের উপর কন্ডিশন হিসেবে আপনার কতদিনের ফাঙ্গাল ইনফেকশনটা রয়েছে সেই হিসেবে কিন্তু আপনাকে খেতে হবে। তাদের কিন্তু 40 দিন মিনিমাম খেতে হবে। যাদের অনেক দিন হয়ে গেছে তাদের কিন্তু হয়তো 3 মাস খেতে হতে পারে, ঠিক আছে, অলরেডি 3 মাস বা 3 মাসের বেশি খেতে হতে পারে। এই ট্যাবলেটগুলো আপনারা খেতে পারেন, তবে শরীরের কন্ডিশন হিসেবে আপনাকে ডোজটা নিতে হবে। অবশ্যই ডোজটা আপনার চিকিৎসার পরামর্শ নিয়ে নেবেন, তাতে আপনার শরীরে কোনো ক্ষতি হবে না। আর যেটা বলার কথা ছিল এখানে অয়েনমেন্ট, কোন অয়েনমেন্ট, আপনারা প্রচুর অয়েনমেন্ট লাগিয়েছেন এবং যে লেটেস্ট একদম অয়েনমেন্ট সেটার কথা বলবো, এবং যেটা কাজ সব থেকে বেশি, আমি অলরেডি যেটার নাম বলবো সেটা হচ্ছে স্টারফোস অয়েনমেন্টটা। মানে আপনারা কোন অয়েনমেন্টটা ইউজ করবেন, আপনারা দীর্ঘদিন বিভিন্ন ধরনের অয়েনমেন্ট লাগিয়েছেন, এটা একবার ওটা একবার, মানে যে যখন যেটা বলেছে আপনারা সেটাই ইউজ করে চলেছেন। মানে সাচ্ছে নাতে কী করবো, যে যেটা বলছে সেটাই আমি ইউজ করে চলে গেছি, কিন্তু সেটা করলে তো হবে না। আপনাকে নিয়মিত একটাই অয়েনমেন্ট ইউজ করতে হবে। আপনাকে নিয়মিত একটা অয়েনমেন্ট আমি সাজেস্ট করব, সেটাই ইউজ করবেন শুধুমাত্র রাত্রের বেলা, ঠিক আছে। ফাঙ্গাল ইনফেকশান দেখবেন একদিন দেওয়ার সঙ্গে সঙ্গে কতটা আপনি রেজাল্ট পান। তবে আপনারা এই অয়েনমেন্টটা কিন্তু কিনবেন, এর কম্পোজিশানে অনেক অয়েনমেন্ট আছে, কিন্তু সেগুলো কাজ কম বেশি হবে। কিন্তু আমি যেটার নাম বলবো সেটা কিন্তু অবশ্যই কিন্তু এটা কিন্তু আমরা অবশ্যই কিন্তু কিনে নেবেন এই নামে, স্টারফোস নামে, এটা সিপলা কোম্পানির, এবং এখানে ছোট বড় পাওয়া যায়, যেমন দামের নেবেন। মানে ছোটোটা যেটা হচ্ছে আপনার যেটা 15 গ্রামের রয়েছে সেটা কিন্তু আপনার এখানে পাবেন 150 টাকায়, এবং যেটা হচ্ছে 30 গ্রামের আপনার পাবেন সেটা হয়তো 300 আপনি কিনে নেবেন। তো আপনার শরীরের কতটা জায়গায় আপনার ফাঙ্গাল ইনফেকশান রয়েছে সেই হিসেবে আপনি কিনে নেবেন, ঠিক আছে। শুধুমাত্র রাত্রেবেলা ইউজ করবেন, এই অয়েনমেন্ট একবার, ও অয়েনমেন্ট একবার, এভাবে আপনারা কিন্তু ইউজ করবেন না, এটাই আপনারা ইউজ করবেন। এভাবে খাদ্য তালিকা যেটা বলে দিলাম, আপনারা এইভাবে খাদ্যগুলো বন্ধ রাখেন। শরীরটা খুব দুর্বল ফিল হয় বা দুর্বল থাকে তারা কিন্তু 100 পাতা দিনে 2 বার খেতে পারেন, ঠিক আছে। আর যাদের শরীর ঠিক আছে তারা 200 পাতা শুধুমাত্র রাত্রের বেলা খেতে পারেন। সেই হিসেবে ডোজটা নিয়ে কিন্তু আমি এখানে আলোচনা করতে চাই না। যাদের ডোজটা তার শরীরের কন্ডিশনের উপর এবং বয়স হিসেবে এখানে ডোজটা দেওয়া হয়, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এই ক্যাপসুলগুলো, যে ইট্রাকোনাজল 100 বা 200 ক্যাপসুলটা আপনারা অবশ্যই চিকিৎসার পরামর্শ নিয়ে খাবেন। আর অয়েনমেন্টটা আমি বলে দিলাম শুধুমাত্র রাত্রেবেলা ইউজ করবেন, এবং লিভোসেট্রিজিন ট্যাবলেটটা বা চুলকানি ভাবটা বেশি থাকে তারা কিন্তু এটা ইউজ করবেন, করলে আপনি কিন্তু দারুণ রেজাল্ট। তাহলে বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখে আপনাদের কিছু না কিছু উপকৃত আপনারা হয়েছেন। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।